অত্যন্ত দুঃখের ঘটনা। অনেকগুলো মানুষ মারা গেছে। ভয়াবহ আগুন। এটা দমকল এবং পুলিশ এনকোয়ারি করছে কিভাবে আগুন লাগলো, আগুনের উৎস কি, এবং যে বডিগুলো পাওয়া গেছে সেগুলো ফরেন্সিকে নিয়ে যাওয়া হয়েছে। আর মিসিং ডায়েরিও করা হয়েছে, কারণ আইডেন্টিফিকেশন করা যায়নি। কালকে কোর্ট অর্ডারে ওদের ব্লাড নিয়ে ডিএনএ টেস্ট হবে। হবার পরে যখন ডিএনএ টেস্টের রিপোর্ট আসবে তখন আমরা বলতে পারবো কোন কোন মানুষগুলো মারা গেছে, এবং সেই অনুযায়ী তাদের ডিসি অর্থাৎ ডেথ সার্টিফিকেট দেওয়া হবে। এই পঞ্চায়েত অফিস থেকেই দেওয়া হবে। আর ফ্যামিলিগুলোর পাশে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজে উদ্যোগ নিয়েছেন, যাদের ডিসি পাবে সাথে সাথে তারা যাতে কম্পেনসেশন হিসেবে চেক পায় সে ব্যবস্থাও ফিরদৌসিরা থেকে এখানে করে দেবে। এখানে আমরা কথা বলেছি সবার সাথে, এবং 5-5-10 লাখ টাকা ফ্যামিলিগুলোর সাথেও কথা বললাম। যখন ডিসি পাবো, মানে আমরা যখন আইডেন্টিফিকেশান করে নেব, তারপরে এখান থেকে সেটা দেওয়া হবে। ওই তো 10 লাখ টাকা মাথা পিছু। সেটা পরবর্তীকালে যখন, এখন তো কে মারা গেছে না গেছে সেটা আগে ঠিক হোক, তারপরে নিশ্চিতভাবে যাদের দরকার হয় তাদের পাশে আমরা সবসময় থাকবো। সবসময় দেখুন, আমি আপনাদের এই সব ঝগড়ার মধ্যে এটা বলতে পারবো না, তার কারণে যতক্ষণ না টেস্ট হবে ততক্ষণ বলাটা অনুচিত হবে। আর সেকেন্ড হচ্ছে যে এই পরিকাঠামো ছিল কি না, আমি আগুনের সময় ঢুকিনি বা আগুনের আগেও ঢুকিনি না। আমি এটা বলতে পারবো না। এটা যাদের কাজ, পুলিশের কাজ, পুলিশ করবে। তবে একটা জিনিস আপনাদের বলতে পারি, আইনের ঊর্ধ্বে কেউ নয়। আইনের মতন ব্যবস্থা করবে, এবং যেই অন্যায় করুক না কেন কাউকে রেহাই করা যাবে না। আরে 3টে স্তরে তৃণমূল থাকুক আর 3টে স্তরে আপনি থাকুন, তাতে কি যায় আসে? সেকেন্ড হচ্ছে যে এই জলাভূমিটা, এই কারখানা, পার্টিকুলার এই কারখানাটার কথা বলছি, এটা 2006 সালে চুরি হয়েছে। তারপরে রামসে কনভেনশনের পরে জলাভূমির আইডেন্টিফিকেশন হয়েছে। সেই আইডেন্টিফিকেশনটা এখনো আমাদের কাছে নেই, কিন্তু ন্যাচারালি আমাদের এনভায়রনমেন্ট ডিপার্টমেন্ট বলতে পারবেন যে এই ওই কী বলে ওটাকে, এলাকা বিন্যাস করে কতটা জলাভূমি, সেটা একমাত্র এনভায়রনমেন্ট ডিপার্টমেন্ট বলতে পারবে, আমি বলতে পারবো না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.